This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে লিস্ট সরকারের কাছে থাকে ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে এটা আমাদের সংকল্প দুর্নীতিবাজ বা তোলাবাজ সরকার যাই হোক না কেন গরিব মানুষরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পেত প্রত্যেকে তাদের বক্তব্য যে আমরা তখন লক্ষ্মী ভান্ডার পেতাম সরকার ভালো ছিল না দুর্নীতিগ্রস্ত সরকার ছিল তাই মানুষ জনগণ তাদের বিরুদ্ধে ভোট দিয়ে এই বিজেপি সরকারকে ভোট দিয়ে তাদের সরকারে এনেছে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু তিনি যে কথা দিয়েছিলেন ৩,০০০ টাকা দেব সেই কথা কিন্তু তিনি পূরণ সেই মানুষদের যে একটা যে আপনাদের প্রত্যেকের ঘরে ৩,০০০ টাকা করে ঢুকবে সে টাকা কিন্তু ঢুকছে না যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না ঠিকঠাক আমি কেন পাবো না আমি লোকবাড়ি কাজ খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই আমি কেন টাকা পাবো না বলেন তাহলে আমার না পাবে না বলেন উনি পাবে উনি আসুন আমার লোকবাড়ি কাজ করি আমি টাকা পাই পাশে বাড়ির ছেলেটা পুলিশে চাকরি করে বউ বাইছে মা বাইছে আমার পাশে বাড়ির বিল্ডিং 3 তলা বিল্ডিং বড় সেই অবস্থা 2-4-5 কোটি টাকা সে বাড়িতে কাজ করেন সে বাড়ির মালিক মা পাইলো বউ পাইলো তারপরে পাশে আমি 3 তলা বিল্ডিং তার বউ পাইলো মেয়ে পাইলো তাহলে আমি কেন পাবো না আমি লোকবাড়ি কাজ খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই লোক আছে আমি ক্লিয়ার বলে দিচ্ছি কিছু লোক আছে তারা এটা ছল চাতুরি করেছে আমার দুপুর বেলা দেখাচ্ছে অ্যাপ্রুভাল রাত্রে বেলা ঠান্ডা বলে রয়ে তারপরে ডিলিট তারপরে ডিলিট না পাই হবে আমাদের তো সন্তান নাই রোজগার করে খাবার লোক না তাই কোন লোক দিবে এই বিজেপি সরকার কোন লোক দিবে সাহায্যটা আমাদের যে খাবার লোক নাই সবাই কিছু না সরকার কোন লোক দিবে সাহায্যটা টিমটা গেল কোথায় যারা সব কাজ করছে তাদের টিমটা বাড়ি যায় ঘুমাচ্ছে কিসের জন্য এখানে আন্দোলন হচ্ছে বলে আমরা মিউনিসিপালিটি থেকে কারুকে বার হতে দেব না মিউনিসিপালিটি বন্ধ করতে দেব না এক বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে আজ আমাদের চোখের জল ফেলছে সবাই কাঁদছে মা বোন আজকের আমাদের পেটের ভাত আমরা করে খাচ্ছিলাম আজকের আমরা কোথায় যাব টাকাটা পেতাম খুব খুশি হতাম লক্ষ্মীর ভান্ডার 1,500 করে দিত ওইটাকে আমি গিয়ে নিয়ে ওকে ওষুধ কিনে খাওয়াতাম আর শুভেন্দুদা আমি আজকে টাকা পাইনি 3 মাস হলো অনেক আমি ভুগি অন্তদায় আমার স্বামী কাজকাম করতে পারে না আমার মেয়ে আছে একটা পাগল স্বামীও পাগল টাকাটা পেলে খুব খুশি হতাম বা মেয়েকে দেখাতে পারতাম না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই আমি বেকার 200 টাকা বেতনের পাই তাও আমি পাইনি কেন পাইনি না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই সবাইকে দিয়ে আমার টাউন চন্দ্রখানা দাদাকে চেয়ার থেকে লাগানো হয়ে দিদিকে আনা হোক ওকে চাই না আমরা যে কাকে তাড়িয়ে আবার কাকে আনলাম একবার সিপিএম কে তাড়িয়ে আমরা ডাকাতকে ঢুকিয়েছিলাম এবার ডাকাতকে দাঁড়িয়ে দিয়ে আমরা শীত কাটাকে এনে ফেলেছি আর কি করব বলুন এখন কি আন্দোলন থেমে গেল না মমতা জোট ছিল ভালোই ছিল মমতা টাকা দিছে সবাইকে আর এই শালা কি করতেছে এই শালাকে খেলাও এই শালা টাকা দিচ্ছে এই সরকার ভেঙে যাবে সমস্ত চক্রান্ত বন্ধ করুন সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন ভালোভাবে সরকার চালান না হলে শুরুটাই শেষ শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন ঈশ্বর এই কষ্টকে বরদাস্ত করবে না আপনার গলা আছে কোটি কোটি মানুষ ভারতবাসী সারা পশ্চিমবাংলার মানুষের গলা জোর অনেক বেশি আপনি বন্ধ করুন যারা যোগ্য নয় তাদেরকে আপনি 3 বার করে টাকা দিচ্ছেন যাদের ছেলে মেয়ে চাকরি করে যাদের স্ত্রী চাকরি করে চালনি দিয়ে টানছেন চালনি তাই তো ফুটা সরকারি চাকরি লোকগুলো আগে পেয়ে গেছে যারা যোগ্য নয় তাদের বাড়ি গাড়ি টাকা অনেক টাকা তারা পেয়েছে আর আমরা বুকটা পেয়ে চোখে জল ফেলছি হাই করছি যারা টাকা পাওয়ার যোগ্য তাদের টাকা না যাদের টাকা পাওয়ার যোগ্য না তাদের দেবেন না যাদের দরকার বাড়ি আছে চাকরি দিবে আছে তারা টাকা দেবেন বাড়ি বাড়ি ইনকোয়ারি আসুক তারপরে টাকাটা দিক আর বক্তব্য খারাপ হয়েছে বলেন টাকা যদি আমার পেটে তাহলে সবাই পাবে না তো টাকা দেওয়া বন্ধ যারা কালকে এসেছে তারা টাকা পাচ্ছে আর যারা আদি এখানে বিজেপি করে তারা পাচ্ছে চোর হচ্ছে এই ভিডিওর মানুষ চোর এখন চোর যায়নি আমি আমি টাকা পাইনি তার জন্য আমি আজকে 3 বছর জমা দিয়েছি 3 আমার পরে যারা আগে যারা তারা সবাই পেয়ে গেছে অনলাইন অফলাইন এটা তো করেছেন সরকার প্রথমেই বলে দিয়েছে যে অফলাইনে মানুষ দাঁড়িয়ে
তারপরে অনলাইন এখন বলছে কেন ছেলে খেলা পেয়েছে না, মেয়ে ছেলে নিয়ে, হ্যাঁ? আর এটা তো আমাদের ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। কেন আমরা এটা সহ্য করবো? সরকারকে বলবো, সরকার আমাদের সঙ্গে ভাওতাবাজি করছে, সাধারণ মহিলাদের নিয়ে ভাওতাবাজি করছে, আর কিছু না। দেওয়ার ক্ষমতা নেই, পরিষ্কার বলে দেখ আমরা দেবো না, তাতে আমরা আর কোনো কিছু ইয়ে করবো না। রাত্রেবেলায় ঘুমাতে পারছি না, ও বলছে আমার ঢুকলো, ও বলছে আমার ঢুকলো, আমরা বারবার আপলোড করতে যাচ্ছি, কোনো কিছু হচ্ছে না। এটা তো মানুষের একটা মেন্টালি চাপ। কেন মেন্টালি চাপ করবেন? ভোট আর আমরা ভিখারি লোক, হ্যাঁ আমাকে দিবে না, পেটে কাপড়ে ভাত নাই গো, আর এদিকে 10 বার ধরে বেড়াবো, হ্যাঁ হাঁটা হোক এখান থেকে, ছুড়ে বেড়াবো, তাই না উনি লোককে টাকা পয়সা দিবে না কিছু নেই। কি নাম, আপনি কি করেন? আমি কোর্টে কাজে যাই, একটা করে কাজ করি, আমার মোর ভ্যান চালাই, আমাদের টাকা পয়সা দেওয়ার মধ্যে অভাব নাই। আমাদেরকে মমতা দিচ্ছিল আগে, ওটাই ভালো, গরিব লোক একটা ওষুধ কিনে খাচ্ছি। দিদির সময় পেতেন? দিদির সময় পেতেন? যে একটা বাড়িতে শাশুড়ি পাচ্ছেন, বৌমা পাচ্ছেন না, তাহলে তাদের মেন্টাল ইয়ে কি হয়? টাকাটা বড় কথা যে একজন পাচ্ছে, একজন পাচ্ছেন না। আমরা 3 মাস ধরে পাইনি, এবং আমি যোগ্য অযোগ্য বিচারই করছি না, আমাদের টাকা যাচ্ছে না। সে তাদের ব্যাপার, কাকে দেবে না দেবে, কিন্তু চোখের সামনে যখন দেখি কারণ 3 তলা বাড়ি, কারো গাড়ি আছে, টাকা আছে, যেটা ওরা বলেছিল এগুলো অযোগ্য, এরা পারবে না, কিন্তু আমরা নর্মালি একটা টিউশনি করে খাই, যেখানে আমাদের দরকার, সেখানে 3 মাসের কোনো টাকাই আসছে না। শুধু একটা ডেট বলছে, আপডেট দিচ্ছে, এটা ফর্ম ফিল আপ করুন, ওই ফর্মটা ফিল আপ করুন। এখানে আজকে দেখাচ্ছে, কালকে 1:30টার সময় দেখি যে অ্যাপ্রুভ, 3টের সময় দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন। মানে কি হচ্ছে না যে এই সরকার বেশি দিন টিকবে? আমি কাউকে কোনো বার্তা দেবো না, একমাত্র আমি মুখ্যমন্ত্রীকে বার্তা দিচ্ছি, যদি আপনার ওই সিটটাকে বজায় রাখতে চান তাহলে তাড়াতাড়ি করে অন্নপূর্ণার এই যে সমস্যা সেটা সমাধান করুন, নয়তো সামনের বারে ভোটে আমরা সবাই বুঝিয়ে দেবো যে আপনার ওই যোগ্যতাটা নেই যে একটা পুরো রাজ্যকে আপনি চালাবেন। বিজেপিকে দিয়েছিলাম, উনি খালি বারবার খবরে বলতো আমাকে জেতালে আমি বাংলায় এলে আমি কিছু করে দেবো, যাদের চাকরি নেই চাকরি দেবো, 3 মাসের রেশন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, দিদি দিচ্ছে 1,500, আমি দেবো 3,000 বলে আমরা সব ভোট জিতিয়ে এখন দেখা যাচ্ছে আমাদেরকে হাতে কলা ধরিয়ে দিয়েছে। বিজেপিকে দিয়েছি। গরিব মানুষ করবে কি? এদিকে তেলের দাম 220 টাকা, চিনির দাম 70 টাকা কিলো, জিনিসের দাম 8 টাকা, গ্যাসের দাম 1000 ছিল, সেটা 20 টাকা বেড়ে গেল। গরিব মানুষ করবে কি? আমরা সকল করবো কি? মানুষটা কি করবে? যার ছোট ছোট বাচ্চাকে টিউশনি দেয়, গ্যাস কিনে, চাল কিনে, তাদের কি হবে? তাদের হবে কি? তোমাকে বলছে আমরা আছি তোমাদের পাশে, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ব্যবস্থা করে দেব। তাহলে আজ ঘর নেই, টাকা নেই, আজ কাজ নেই, তাহলে ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা তারা তাহলে কি করবে, বা আমরা ভবিষ্যতে কি করবো? আমাদেরকে এখন প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার ছিল না। জবাব দিতে হবে।